আমার মনে হয় এভাবে পাহাড়ে পাহাড়ে না ঘুরে কালকের মিটিং এর ব্যাপারে প্রস্তুতি নেওয়া দরকার। রফিক, আমাদের কালকে মিটিং কটায়? মিটিং তো ম্যাম সকাল 10টায়, কিন্তু আমার মনে হয় ম্যাম আমরা 9:30টায় উপস্থিত থাকতে পারলে ভালো হয়। স্যার কি আর কোনো ইনফরমেশন দিয়েছে? না ম্যাডাম, তেমন কিছুই বলেনি, শুধু বললো যে আগে তোমরা মিটিংটা শেষ করো, তারপর আমি জানিয়ে দিচ্ছি তোমাদের কখন কি করতে হবে। ওকে, তাহলে ভালোই হলো, প্রতিদিন এখানে এসে এই পাহাড়টা দেখতে পাবো। মিস রুকসানা, আমরা কিন্তু এখানে অফিসের কাজের জন্য এসেছি, ঘুরতে নয়। অফিসের কাজ অফিসের টাইমে হলেই হলো নাকি? এই যে আসসালামু আলাইকুম, আপনারা কি বাংলাদেশি? শুনুন, আমি না একটা বিপদে পড়ছি। তখন তো আমরা যাই। না না শুনেন না, আমার কথাটা একটু শুনুন। মিস রুকসানা, এখানে থাকা একদম ঠিক হবে না। না না শুনুন, আমি কিন্তু কিছুই চিনি না। আমি ময়মনসিংহ তো নাইছি, ওই মালয়েশিয়ার ফেলেনে উঠছি, আমার নেপালে নামা দিয়ে গেছে। এরম বড় বিপদের মধ্যে আপনারা আমার ফায়দা যাইন না, আমার কথাটা একটু শুনুন। আপনারা কি যাবেন? দাঁড়ান না, অস্থির হলেন কেন? দেশি একটা লোক বিদেশে এসে বিপদে পড়েছে, কি বিপদে পড়েছে সেটা একটু শুনে দেখি। এভাবে এড়িয়ে যাওয়া তো ঠিক হবে না, বলুন। রুকসানা, আপনি জানেন না, বিদেশে এসে এই ধরনের লোকদের জন্যই আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এবং এরা আমাদেরকে বিপদের কথা বলে ফাঁদে ফেলার চেষ্টা করে। লোকটাকে দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। হ্যাঁ, আপনাদের যদি বিপদে পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা থাকুন। রফিক, চলো আমরা হোটেলে যাই। স্যার বেটার, যদি আপনার এখানে প্রবলেম হয় আপনি যান, আমি আর ম্যাডাম এখানে কিছুক্ষণ থাকি। ডিসকাস্টিং। আপনি ভিসা টিকিট এগুলো কোনো কিছু চেক করে দেখেননি? আপনাকে মালয়েশিয়া বলে নেপালে পাঠিয়ে দিল, এটা কিভাবে সম্ভব? মানে আমি তো নিজেও বুঝতে পারতেছি না ঘটনাটা কেমনে করে ঘটলো। আপনি যখন ইমিগ্রেশনে ঢুকলেন তখনও কিছু বুঝতে পারেননি? ইমিগ্রেশন না, হেরা তো খালি আমার পাসপোর্টটা দেখবার চাইছে, মানে ঠিক আছে কিনা দেখে ফেরত দিয়ে দিছে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার যাওয়ার কথা ছিল মালয়েশিয়া, আপনি চলে এসেছেন নেপালে, আপনি প্রতারিত হয়েছেন। আমি তো কিছুই জানি না। আমার গ্রাম সম্পর্কের এক স্বাস্থ্য ভাই দালাল রে দুইরা হের বাদে আমার সব কিছু করছে, পাসপোর্টটাও হেরে দিয়ে করাইছে। আপনাকে কি বলেছিল সে? হ্যাঁ, আমারে কইছিল মালয়েশিয়ার লোক নিব, ভালো চাকরি, ভালো বেতন, কামটাও নাকি আরামের, আর আমার কিছুই করণ লাগতো না, ওর শুধু টেহা জোগাড় করতে পারলেই হইল। তাও ভালো যে আপনাকে মালয়েশিয়ার কথা বলে নেপাল পাঠিয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জে পাঠায়নি। আপনার পাসপোর্টটা দেখি তো। টুরিস্ট ভিসা, এই সময় মানুষ কিভাবে বিশ্বাস করে? ঠিক আছে, ভুল করে যখন নেপালে এসে পড়েছেন তখন কয়েকদিন বেড়ান, মানে কয়েকটা দিন ঘুরলেন আর কি, তারপর দেশে চলে যান। কি কইন, দেশে ফেরত যাবো কেন? আমি যখন একবার দেশে তো না আইছি আর ফেরত যাইতাম না। মানে
আপনি ট্যুরিস্ট ভিসা এখানে এসেছেন, আপনি এখানে বেশি দিন স্টে করতে পারবেন না, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। ধরলে ধরুক, তাও আমি দেশে ফেরত যাইতাম না। জমি জমা যা ছিল বিক্রি করে হেঁটে দালাল রাতে দিয়ে দিছি। বাড়িতে মা আছে, ছোট একটা বোন আছে, বোনটার বিয়া দেউন লাগবো। কোন মুখ লইয়া মায়ের সামনে গিয়া খারাপ মুখ হইন, আমার তো সব শেষ হয়ে গেছে। তাহলে এনে থাকলেও তা, বাড়িতে গেলেও তা, মায়ের যখন মুখ দেখাইতে পারতাম না, তাইলে নই তাই। কি ঘুমাবেন না? ইচ্ছা করতেছে না। কি করবেন সেটা ভেবেছেন কিছু? কি ভাবতাম, আয়োজন ফোরছিও ন, ইয়ান্তন যাইতাম না, আমি এনে থাকাম। ও, বাড়িতে জানিয়েছেন? সাহস হয় না। আমার মনে হচ্ছে আপনার মাকে সব কিছু জানিয়ে দেওয়া ভালো, কারণ হয়তোবা আপনি এখন কিছু বলছেন না, কিন্তু পরবর্তীতে যে ওনারা যদি জানেন তাহলে তো বিষয়টা আরও ওনাদের খারাপ লাগবে না? আর তাছাড়া আপনি যে বিদেশে পৌঁছেছেন সেটাও তো জানানো দরকার। ওনারা টেনশন করছে না? ম্যাডাম, আপনি একবার ভাইবা দিয়ে হইন, আমার যত সয় সম্পত্তি আছেন, ভাবছিলাম এটি বেসা মালয়েশিয়া যাবো। ভাবছিলাম যে মালয়েশিয়া গিয়া কাজ কইরা টিয়া রোজগার কইরা বাড়িতে একটা দালান তুলুন, মার চিকিৎসা করাবো। কিন্তু কেমনে কি করাব, সব সম্পত্তি তো বিক্রি করে আলছি, কেমনে দেশে ফিরে যাই হাম কোন? সেটা তো অবশ্যই। আপাতত টেনশন না করে আপনি ঘুমান, আপনার ঘুমানো ভালো হবে। আর তাছাড়া জার্নি করে এসছেন, নিশ্চয়ই টায়ার্ড, রেস্ট নিন। এইটাই, এত চিন্তা করে কি হইব, যাও তাই তো হইব। আপনি শুয়ে পড়েন, আবার ভালো লাগতেছে না। আপনার ঘড়িটা তো বাইরে রয়ে গেল। ভাগ্যিস মনে করে দিয়েছ। বলা তো যায় না, এখন তো কত অপরিচিত লোকের সাথে থাকতে হয়, ঘুমাতে হয়। আপনার ঘড়িটা অনেক দামি ব্র্যান্ডের, তাই না? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড ইংল্যান্ড থেকে আমার জন্য গিফট পাঠিয়েছে। না মানে স্যার, আমার এক ফ্রেন্ডেরও ঠিক একই রকম একটা ঘড়ি আছে, ও সবসময় পরে। তবে স্যার, ও বলেছিল যে ওর ঘড়িটা নাকি ও গুলিস্তান থেকে নিয়েছে মাত্র 150 টাকায়। ফাজলামি করো মিয়া। হ্যাঁ, কি লেবু ভাই, এরকম হুতুম প্যাচার মতো তাকিয়ে থাকলে কি চলবে? চিল করতে হবে না? চিল 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 করতে হবে। রফিক, আমার মনে হয় এখন আমাদের ঘুমানো উচিত। কাল সকালে আমাদের জরুরি মিটিং আছে। তাছাড়া এটা কোনো দাতব্য জায়গা নয়, বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা এখানে এসেছি অফিসের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তোমার ওই স্যার বলাটা অতি রঞ্জিত হয়ে যাচ্ছে, একটু সংযত হয়ে কথা বলার চেষ্টা করো। এই পাগল ছেলে, তুমি কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়েছে বুঝি?
তাহলে তোমাকে একটা গল্প শুনে শোনো। ছোটবেলায় রাগ করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। মা শুধু বকাবকি করতো। ভেবেছিলাম জীবনও আর বাড়ি ফিরবো না। দুদিন পরে যখন বাবা আমাকে ফুপির বাড়ি থেকে নিয়ে আসলো, আমাকে দেখে মায়ের সে কি কান্না! পরে জানতে পেলাম মা নাকি দুদিন ভাতই খায়নি। কেঁদো না। Seven 1 4 last 2 1 ওমা তুমি কিরম আছো? বাপ লেবু, কই তুই বাপ? ফোন দিতে দেরি করলি। আমি তো ঠিক মতো পৌঁছাইছি মালয়েশিয়াত। ওমা ওই চাকরি বাকরি ঢুকে গেছি তো, হেল লেগাই তোমারে ফোন দিতাম পারি নাই। বাপরে, তুই যাওনের পর থেকে পুরা বাড়িটা আমার খা খা করতেছে। আল্লাহ যদি মুখ তুলে চায়, এইবার আমাকে দুঃখের দিন শেষ হইব। ও বাপ, মালয়েশিয়ায় তোর কি খুব কষ্ট হইতেছে? কি কও? কষ্ট বকারে, এসি রুমের মধ্যে সব কাজ কারবার, এসি রুমের মধ্যেই তো থাই, কষ্ট নাই কোনো। অনেক ভালো আছি, আরামে আছি। আলহামদুলিল্লাহ। ও বাপ, সময় মতো খাওন খাবি, আমার জন্য চিন্তা করিস না, মন দিয়া কাম করবি। তুমি কইলাম কোনো চিন্তা করো না, তোমার সব কষ্ট অন শেষ হয়ে যাইব। বিমরে কইও এই যেন কোনো চিন্তা না করে, খাওন দাওন খাইতে কইও। বাপু, ফোন দিছস, অনেক টাকা কাটতেছে না? আচ্ছা ঠিক আছে, রাহ। ওমা অহন আমি অফিস যাইয়াম, অন রাহি, পরে আবার সমকের কথা কইয়াম। সত্যি কথাটা বললেই পারতেন। কেমনে কইয়াম? এভাবে কতদিন? জানি না। অফিসের আজকে কোনো কাজ নেই, চলেন বাইরে থেকে ঘুরে আসি, দেখবেন আপনার ভালো লাগছে। কি হয়েছে আপনার? আপনি অমন করে পাহাড় দিয়ে চেয়ার হয়েছেন কে রে? দূরে ওই পাহাড়গুলোর দিকেই দেখছি, কি শান্তভাবে তাকিয়ে আছে। তাদের কত কিছু বলার আছে, তাই না? কেউ তাদের কথা শোনার নেই, কেউ না। আপনি জানি কেমনি করে কথা কইতাছেন। আচ্ছা কি হয়েছে আপনার কনসে? ছোটবেলায় আমার মা মারা গেছে। আমার যতটুকু মনে পড়ে, মা আমাকে ছোটবেলায় সবসময় বলতো পাহাড় দেখতে নিয়ে যাবে। এখন কত বড় হয়ে গেছি, যতবার নেপাল আসি ততবার এই পাহাড়ের সামনে আছি। মাকে দেখিও না, মা কিছু বলেও না। আপনার মনটার ভিতরে অনেক কষ্ট, কিন্তু আপনার দেখলে বুঝন যায় না যে আপনার ভিতরে এত কষ্ট আছে। এত কিছু কি আর বাইরে থেকে দেখা যায়? সরি, আমি বোধহয় আপনার মন খারাপ করে দিলাম। না না, ঠিক আছে। আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? আপনি কাউরে পছন্দ করেন? কেন? না, এমনি জানতে চাইলাম।
আপনি কিন্তু অনেক সুন্দর আছেন। আপনার হাসিটা কিন্তু অন্যরকম। কিরকম? সিনেমা নাইয়া পূর্ণিমা, আপনার হাসিটা একার পূর্ণিমার মতো। আপনি না অনেক সহজ সরল আছেন, কোনো ভনিতা না করেই কথাবার্তা বলে ফেলেন। অথচ আমাদের মধ্যে দেখেন কত ভনিতা, কত দ্বিধা, কত দ্বন্দ্ব। আমরা তো কঠিন করে কতক্ষণ করে বুঝতারি না কখনো কখনো। এত কথা কি বোঝার দরকার আছে? যে কারণে এখানে আপনাদের সবাইকে মিটিংয়ে ডাকা, আমার অতি উচ্চ দামের ঘড়িটা, যেটা আমার ফ্রেন্ড আমার জন্য ইংল্যান্ড থেকে পাঠিয়েছে, সেটা খুঁজে পাচ্ছি না। এখন কি আপনি আমাদের সবাইকে সাসপেক্ট করছেন? সবাইকে তো আর সন্দেহ করা যায় না, তবে সন্দেহ করার লোক আমাদের সাথেই আছে। তাই সবার স্বার্থে তল্লাশি করা হবে। মানে আপনি কি এখন আমাদের সবাইকে সার্চ করবেন? সবাইকে না, সন্দেহভাজন ব্যক্তিকে। তিনি আমাদের সাথে আছেন, এই রুমেই আছেন। রফিক, তাকে সার্চ করো। সরি লেবু ভাই। আমার কাছে কিন্তু কিছু নাই, আমি কিন্তু নিছি না ভাই। আর এত দামি ঘড়ি দিয়ে আমি কি করাম? ওনার কাছে ঘরে নেই স্যার। তদন্তের স্বার্থে আমি নিজেকেও সার্চ করে দিচ্ছি স্যার। এই যে আমার ঘড়ি, এই যে আমার মানি ব্যাগ, মোবাইল, কার্ড, দ্যাটস অল স্যার। হলো তো? আপনার একটা কমন সেন্স থাকা দরকার। লোকটা এত বিপদের মধ্যে আছে আর তার মাঝখানে আপনি এই কাজটা করলেন। ছি ছি ছি। আমাদের একটা স্বচ্ছতা থাকা দরকার। আমরা তো আর কোনো চোর ডাকাতকে আশ্রয় দিয়ে আমাদের সঙ্গে রাখতে পারি না। বুঝলাম না, আমার ঘড়ির চাইতে এখন সবার কাছে কমন সেন্সটাই বড় হয়ে গেল। আরে চুরি তো চুরি, সেটা ঘড়ি হোক আর পুকুর হোক। স্যার গুলিস্তান মার্কেট থেকে আপনাকে একটু সুন্দর একটা দামি ঘড়ি কিনেছি। গুলিস্তান আর এগুলার কি এক কথা হলো? যাও ভালো করে খোঁজো। দেখছি এই যে স্যার আপনার গুলিস্তান মার্কেটের রিংমেন্ট সাদা করে। আমি জানি যে আপনি কষ্ট পেয়েছেন। না না, কষ্ট পাইম কেরে? আপনারা আমার যে বড় উপকার করছেন, আমি যে বিপদে পড়ছিলাম, আপনারা যদি আমার উপকার না করতেন তাইলে আমার যে কি হইতো। আপনারা আমার চোর ভাবছেন, কোনো অসুবিধা নাই। আপনারা শুধু চোর কেরে, আপনি আমার চোর ভাবতে পারেন, ডাকাত ভাবতে পারেন, আপনারা আমার স্টুপিড লঞ্চেন সব ভাবতে পারেন, কোনো অসুবিধা নাই। দেখেন, আপনি এটাতে বেশি কিছু মনে করবেন না, কারণ হাফিজ সাহেব লোকটা কিন্তু অতটা খারাপ না। মাঝে মাঝে হয়তো বা অকারণে হুটহাট কিছু বলে বসে, কিন্তু আস্তে আস্তে দেখবেন যে লোকটা খুব ভালো ভালো মানুষ। এরপরেও তো বুঝি, এর লেগে চিন্তা করছি কালকে আমি চলে যাবো। হের বাদে আমার পুলিশে ধরুক, মারুক, ফিটুক, জেলে দেখ, কিছুই তো না, আমার অসুবিধা নাই। আপনার চলে যাওয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। এমন করে কেউ একজন আমাকে চলে যাওয়ার কথা বলেছিল। কে সে? একটা ছেলে।
আমার কি অপরাধ, কি দোষ? না বলেই হুট করে চলে যাওয়ার কথা বলেছিল। তার নাকি আর ভালো লাগছিল না ভালোবাসতে, ভালোবাসা নাকি তার পোষায় না। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এর কিছুদিন পরেই সে একটা মেয়েকে বিয়ে করেছে। সরি, আপনাকে এগুলো বলা উচিত হচ্ছে না, তাও বলে ফেললাম। সমস্যা নাই, কইন। আপনার যত দুঃখের কথা আছে কইন। একজন দুঃখী মানুষ আরেকজন দুঃখী মানুষের কথা শুনলে তার মনের মধ্যে কেমন যেন সুখ লাগে। না থাক, আপনি এখান থেকে চলে যাওয়ার কথা চিন্তা না করে বরঞ্চ দেশে যাওয়ার কথা চিন্তা করুন, সেটা ভালো হবে। আর কালকে আমাদের সবার মিটিং আছে, আপনাকে এখানে হোটেলে একাই থাকতে হবে। সব কিছুর একটা লিমিট আছে হাবিব সাহেব। এখন লোকটা কোথায় আছে, কি করছে, কিছুই তো জানি না আমরা। কোনো একটা বিপদের মধ্যে পড়লে কিছুই তো করার নেই আমাদের। আমি তো ভেবেছিলাম যে এখানে যেহেতু আছে আমরা এটা বুঝিয়ে সুঝিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করব, আর যদি প্রয়োজন পড়ে তাহলে বসকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিতাম। আই এম সরি। মানে আমরা দেশে ফেরার আগে যদি হাই কমিশন ইনফর্ম করি যে এরকম একটা লোক দালালের খপ্পরে পড়ে নেপালে এসে হারিয়ে গেছে, তাহলে? সেটা তো করাই যায়। লোকটার কাছে ভিসা নেই, বুঝতে পারছো? পুলিশ ধরলে কি হবে, কি বিপদের মধ্যে পড়বে, কখন ছাড়া পাবে না পাবে এগুলো কোনো গ্যারান্টি নেই তো। আর আমি যতটুকু জানি যে লোকটার কাছে এরকম টাকা পয়সাও নেই। আমাদের কিন্তু অফিসের কাজ শেষ, পরশু দেশে ফিরতে হবে, আমাকে অফিস থেকে জানিয়েছে। এত বড় বিপদের মধ্যে পড়লো লোকটা, তাও আবার বাঙালি, আর এর মধ্যে কথা বলছেন আপনি? কিন্তু আমাদের তো দেশে ফিরতে হবে, তাই না? সেটা তো যেতেই হবে। আমরা তো বলিনি যে আমরা এখানে থাকার জন্য এসেছি। একটা লোক বিপদে পড়েছে, সেটা তো হেল্প করা জরুরি না, যদি ভালো মানুষ হয়ে থাকি। যে নিজের ভালো চায় না তার ভালো অন্য 10 জন কি করে করবে? আপনার গুলিস্তান মার্কেটের দামি ঘড়ি ঠিকঠাক মতো সময় বলছে স্যার? ফাজলামি করো, গুলিস্তান না, ইংল্যান্ড, শুধু ইংল্যান্ড। ও, ইংল্যান্ড। কোথায় গিয়েছিলেন? যাইতাম আর পারলাম কই,
এভাবে চলে গেলেন কেন? কোথায় যাবেন, কি করবেন, কোনো কিছু কি ঠিক ছিল? জি না, জানি না। আপনি তোমাকে টেনশনে ফেলে দিয়েছিলেন। আমনে ঘরে টেনশনে রাখছি নাহি আপনি এলাই টেনশনে পড়ছিলেন? সেটা তো আপনার জানার দরকার নেই। আসেন। আপনারা দেখলে না আমার একজনের কথা খুব মনে হয়। আঙ্গ গ্রামের একটা সেরি আছে, মানে একটা মাইয়া আছে, এর নাম হইল রুফা। ও, আপনি কি পছন্দ করতেন? না, ঠিক পছন্দ না, হের লেগা আমার কেমন জানি মায়া লাগে। ও, তারপর কোথায় সে এখন? কই আর, শ্বশুর বাড়ি, বিয়ে হয়ে গেছে। ও, আমি অবশ্য মনে মনে ভাবছিলাম এই মালয়েশিয়া তো নাইয়া টেয়ার রোজগার কইরা আমারে গিয়া কমু যে প্রস্তাব পাঠান বিয়া করাম, কিন্তু এইটা তো আর রইছে না। আফসোস। বুঝেছি। আপনাকে আসলে আমার একটা কথা বলার ছিল। কি কথা কইন? আমরা কালকে চলে যাব, আমাদের কাজ এখানে শেষ। তো যাইবেন, তো যাইবেন, আমারে কোনের কি আছে? আপনারা না কামে আইছেন, কাম শেষ হলে তো যাইবেনি, জান গিয়া। আপনি কি করবেন? আপনিও ফিরে চলেন, আমি দরকার পড়লে আপনার টিকিটের ব্যবস্থা করে দিই। আমি যাইতাম না, আমি এনো টিয়া রোজগার করাম, হের বাদে দেশে যাইয়াম। আপনি বুঝতে পারছেন না, আপনার ভিসা নেই, আপনি ভিসা ছাড়া এখানে কাজ টাজ কোনো কিছু করতে পারবেন না। আমি কি কম বিপদে আছি? এনো আর কি বিপদ হইব? আমি দরকার পড়লে ফলায় থাকাম, কিন্তু এমতে আমি খালি হাতে দেশে যাইতাম না। আপনাকে বুঝিয়ে আসলে কোনো লাভই হচ্ছে না। আচ্ছা চলেন, আমার আসলে হোটেলে ফিরতে হবে, গোছগাছ করার ব্যাপার আছে। আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো। বলা তো যায় না আবার কোনোদিন দেখা হয় কি না। কি কই, এগুলি কথা আমি মনে রাখবো? আপনারা আমার যে উপকার করছো এইটা আমি হারা জীবনও বলতাম না। এরম একটা বিপদের দিনে আপনারা আমার যে উপকার করছো আপনাদের লাগে আমার আবার দেওয়া হইব তো? লেউ ভাই, আপনার রুমে বাংলাদেশ হাই কমিশনারের নম্বরটা দেওয়া আছে, আপনি প্রয়োজন ওদেরকে ফোন করবেন, ওরা আপনাকে দেশে পৌঁছানোর ব্যবস্থা করবে। জি আচ্ছা, আপনাদের লগে আমি দেশে গিয়ে দেখা করাম। আপনারা ভালো থাকুন। জি, আপনিও ভালো থাকবেন। এখানে কিছু নেপালি রুপি আছে, আগামী 7 দিন এটা দিয়ে আপনি চলতে পারবেন। আর আমার রুমটা আপনার নামে শিফট করে দিয়েছি, ওখানে আপনি থাকবেন। আমি চাই যে আপনি 7 দিনের মধ্যেই দেশে ফিরে আসেন। আপনার মা কিন্তু আপনার জন্য ওয়েট করছে। আর যদি দেশে ফিরে না যান তাহলে কিন্তু উইদাউট ভিসায় আপনি বিপদে পড়তে পারেন। আপনার লগে আমার আর কখনো দেখা হইতো না, আপনার কথা আমি কখনোই ভুলতাম না। আমি দেশে গিয়া আপনার লগে দেখা করবার চাই আরেকবার। আপনাকে তোমার ফোন নাম্বার দেয়াই আছে, আপনি দেশে আসেন, যোগাযোগ করেন, কিছু একটা ব্যবস্থা করা যাবে, টেনশন করেন না। আচ্ছা, আসি।
মিস্টার লেবু, মিস্টার লেবু, আমনে আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। কোথায় ছিলেন আপনি? ওই তো একটু বাইরে গেছিলাম, কাম কষ্ট কিছু করণ লাগবো। বসেন। আপনি এখানে কি কাজ করবেন? এখানে তেমন একটা পারিশ্রমিক পাওয়া যায় না কাজের। আমনে গেলেন না যে? আমি আসলে হেড অফিসে কথা বলেছি, ওখান থেকেই বললো যে আরো কয়েকটা দিন থেকে যেতে পারবো, ভিসাও আছে, তাই ভাবলাম থেকে যাওয়া যায়। আমি কিন্তু জানি আমনে কি এর লাগে জান নাই। বলেন কেন যায়নি? আপনি এই কয়েকদিন চেষ্টা করে দেখবেন আমারে দেশে ফিরায় নেওয়া যায় কিনা। আমারে আপনি বিপদের মধ্যে ভালায় যেতে চাইতেছেন না। আপনি অনেক পালা, আসলে আপনার মধ্যে অনেক মায়া। আপনি তো ভালোই জানেন দেখছি। আপনি কি জানেন যে আপনার জন্য কতগুলো মানুষ বিপদে পড়বে? কারা কারা? আপনার মা, বোন, ওরা তো অবশ্যই। এন বইয়া কথা কইবেন? চলেন রুমে চলেন। আমি আপনাকে পুলিশে দেবো। আমি বুঝেন না, আমি বুঝেন না আমি কি করি? শুনুন শুনুন, আমি যে চেহারা দালাল দিছি এই যে অরণ আমনে আমার ফেরত দেওয়া লাগবো। কেন? আমি কেন আপনাকে টাকাটা ফেরত দেবো? অবশ্যই মেরে দেওয়া লাগবো, কারণ আমি ভুল করে আছি। আপনি বড় মানুষ, আপনার এখন আমি যদি ব্ল্যাকমেল না করি তাইলে ওরা আমি চেহারা পেতাম না, আমি ফেরত দিতে পারতাম না। আপনি কিন্তু ভুল করছেন। আমি মোটে ভুল করতেছি না। আপনি ভুল করছেন। আপনি আপনারে ফোন করেন, আপনি ফোন করেন, নাহলে কিন্তু কোপাই বাবা হনি আপনার কোপাই বাবা। আমি আপনাকে এত বড় উপকার করলাম, আপনি আমার সাথে করতে পারেন আপনি না। উপকার করতে গেছেন কি রে? আপনি উপকার করতে গেছেন দেখে তো আমার মাথার মধ্যে বুদ্ধি দিয়েছে যে আপনারে আমি জিম্মি করে টেনে মাপ। আপনি আপনার আব্বারে ফোন করুন, ফোন করুন। ভুল করছেন। হাউ ডে, আমি আপনাকে পুলিশে বাড়ি বলে দিলাম। এবারে কোপাই আল্লাহ। Okay. Which number? 402. Okay, thank you. Can you shift my luggage to the room, please? Thank you. কি ব্যাপার? কোথায় হারিয়ে গিয়েছিলেন? কি চিন্তা করছিলেন? কিছু চিন্তা করতেছিলাম না। ওকে, আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আসলে দেশে যাইনি আপনার কারণে। আমার কাছে আসলে বিষয়টা ভালো লাগেনি আমি একজন দেশি মানুষকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে যাব, সেই জন্যই আবার ব্যাক করেছি। দেশে ফিরে চলেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আপনি যে টাকাটা দালালদেরকে দিয়েছেন সে টাকাটা আমি আপনাকে দিয়ে দেব। আপনার প্রয়োজন হলে আপনি আমার কোম্পানিতে চাকরি করতে পারেন, চাকরি করে আস্তে আস্তে আমার কাছে টাকাটা দিলেই হবে। তারপর এই দেশে থাকবেন না প্লিজ। চাই না যে আপনি এই দেশে থাকেন। কাঁদছেন কেন?